এর আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম ভূতনাথ টেম্পল এক্সপ্লোর করার কথা, এবং ভূতনাথ টেম্পলের ব্যালকনি থেকে সুন্দর একটা ভিউ আসছিল, সেটাও আমি আপনাদের দেখিয়েছি। আজ বিকেলে প্ল্যান করেছিলাম জানকী ঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা পর্যন্ত পুরো যে ট্রেলটা সেটা ধরে হাঁটবো। তো চলুন শুরু করা যাক সেই কাহিনী। আমরা এখন হাঁটা শুরু করেছি এই পরমার্থ নিকেতনের সামনে থেকে, মানে জানকী ঝুলা থেকে রামঝুলা হয়ে লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে। ঠিক গঙ্গা নদীর পাশেই একটা ছোট্ট সরু রাস্তা আছে, যেখানে প্রচুর মার্কেটও আছে। সেই রাস্তা ধরেই হাঁটছি। হাঁটতে হাঁটতে এখন নেমে এসছি গঙ্গার একদম ধারে। এখানে আবার বাইক রেন্টে পাওয়া যায়। দেখিয়ে দিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস। কি সুন্দর দেখতে লাগছে গঙ্গা নদীটা। ও, এদিকে রামঝুলা দেখাই যাচ্ছে, এটা রামঝুলা। আর এদিকে আছে জানকী ঝুলা, আর আরও ওই পাশে আছে লক্ষ্মণ ঝুলা। এখানে রিভার রাফটিং চলছে। এই যে ট্রেলটায় আমরা হাঁটছি, এই ট্রেলটায় প্রচুর দোকান আছে, প্রচুর জিনিসপত্র এখান থেকে আপনারা কিনতে পারেন। চাবির রিং থেকে শুরু করে ব্রেসলেট, হার থেকে শুরু করে চুলের ক্লিপ, সব কিছুই এখানে পাওয়া যাবে। শুধু যে জিনিসপত্র তা নয়, খাবার জিনিসও এখানে পাওয়া যায়। এইটা হচ্ছে গীতা ভবনের ঘাট, এই যে লেখা আছে গীতা ভবন। এই ঘাটেও শুনেছি সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। এটা গীতা ভবনের ঘাট। এই ট্রেলটাতে প্রচুর মার্কেট আর প্রচুর খাবারের জিনিস পাওয়া যায়। আমরা এই জাস্ট লাঞ্চ করলাম, লেট লাঞ্চ, তাই খুব একটা খাবার ইচ্ছে এখন আমাদের নেই। নালে এই লোকাল ফুডগুলো ট্রাই করতে খুব ভালো লাগে। আর আমি অবশ্য স্ট্রিট ফুড খেতে ভালোই বাসি, কিন্তু দেরি করে লাঞ্চ করার জন্যে এই সময় আর খেতে ইচ্ছে হলো না। গীতা ভবনের ঘাট ক্রস করে আরেকটু এগোলে আরও একটা মন্দির দেখা যায়। সেই মন্দিরের গায়েও অবশ্য গীতা ভবনই লেখা ছিল, তবে সেই মন্দিরে আমরা ঢুকতে পারিনি, কারণ গেট ক্লোজ ছিল। এই হচ্ছে সেই মন্দিরটা। তবে এই যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সরু, তার উপরে বাইকদের দৌরাত্ম্য। তাই বি কেয়ারফুল, এই রাস্তাটাতে একটু সাবধানে হাঁটাই ভালো। তবে এই যে রাস্তাটায় আমরা হাঁটছি, এই রাস্তাটায় কিন্তু হনুমানদের ভীষণ উপদ্রব। আর আমার তো খুব ভয় লাগছিল কখন হাত থেকে মোবাইল ফোন ট্রাইপড কেড়ে না নিয়ে চলে যায়। দেখেছি, এত এক্সাইটেড হবেন না দিদি, হাত থেকে কেড়ে নিলে আর মুশকিল হয়ে যাবে। এই রাস্তাটা গিয়ে এই মন্দিরটার সামনে শেষ হচ্ছে। এই মন্দিরের পাশ দিয়ে বাঁ দিকে বেঁকে গেলে রাস্তাটা চলে যাচ্ছে সোজা রামঝুলার দিকে। তো আমরাও সেই মতো বাঁ দিকে বেঁকে গেলাম। এই দেখা যাচ্ছে রামঝুলা। আমরা এবার যাব রামঝুলাতে। আর এই মন্দিরটা হচ্ছে রামঝুলার ঠিক সামনে থাকা একটা মন্দির। যদিও মন্দিরে আমি ঢুকিনি, কিন্তু বাইরে থেকেই প্রণাম করেছি এবং বাইরে থেকেই ভিডিও করে নিয়েছি। আমরা যে ঘাটের ওপরের দিকে রাস্তাটা ধরে এলাম, ওই রাস্তাটাই যদি নদীর পাশ দিয়ে আসতাম, তো এইটা দিয়ে হেঁটে আসা যেত, আর এইটা দিয়ে উঠে ডাইরেক্ট চলে আসা যেত রামঝুলাতে। আমরা এবার এইটা দিয়ে এই রামঝুলার ওপর দিয়ে যাব।
নিচ থেকে দেখুন রামঝুলাটা কি সুন্দর দেখতে লাগছে। আরও দেখতে ভালো লাগবে যখন সন্ধেবেলা এখানে আলো জ্বলে উঠবে। পুরো অন্ধকার আসছে, এত এখানে রোদ আছে। যাই হোক, এখানে গঙ্গা নদীর একটা খুব সুন্দর বাঁক আছে, দেখুন আমি দেখাচ্ছি, যার ফলে গঙ্গা নদী আর বেশি দেখা যাচ্ছে না। এইদিকে এই বাঁকটা আছে, আর এইখান থেকে খুব একটা জানকী ঝুলাও দেখা যাচ্ছে না, কেন কি এই দিকেও একটা গঙ্গা নদীর বাঁক আছে। আমি এখন উঠে পড়েছি রামঝুলাতে, আর দেখুন রামঝুলা থেকে চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে। এইটা হচ্ছে রামঝুলা। আমরা এখন যাচ্ছি রামঝুলাতে, মানে রামঝুলাতেই আছি বেসিক্যালি, রামঝুলা ক্রস করছি। হাঁটতে গেলে একটা খুব সুন্দর দুলুনি হচ্ছে, ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। আমি ক্রস করছি রামঝুলা। আমরা এখন রামঝুলার ওপর একদম মাঝামাঝি গঙ্গায় দাঁড়িয়ে আছি। দেখুন চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে রামঝুলা থেকে। পুরো রামঝুলা অতিক্রম করে পুনরায় আমরা আবার রামঝুলা দিয়ে এপারে ফিরে আসি, কারণ এপারেই যে ট্রেলটা দিয়ে আমরা লক্ষণঝুলা যাচ্ছিলাম সেই ট্রেলটাতেই আবার লক্ষণঝুলা যাওয়া কমপ্লিট করব। তাই পুরো রামঝুলাটা ঘুরে পুনরায় আমরা আবার এপারে ফিরে আসি। বিকেলবেলায় সূর্যের আলো গঙ্গার জলে পড়ে চিকচিক করছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমাদের রামঝুলা ঘোরা কমপ্লিট। আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটা বরাবর ওই দিকে গেছিলাম, আবার এই রাস্তাতেই এদিকে ফিরে এসেছি, দিয়ে আমরা এবার যাচ্ছি লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে। চলুন, এই রাস্তা ধরেই আমরা লক্ষ্মণ ঝুলার দিকে যাব, কেন কি রামঝুলা ক্রস করে ওই দিকের রাস্তাটা অতটা ভালো না, তো এই রাস্তা দিয়ে লক্ষ্মণ ঝুলা যাওয়াই বেটার। এই রাস্তায় যেতে যেতে আমরা এই চেয়ারে একটু বসছি, যদিও পাশে গরু আছে, যখন তখন অ্যাটাক করতে পারে, তো আমরা একটু বসবো, তারপর আবার লক্ষ্মণ ঝুলার দিকে যাব। এখানে দেখছি ক্রমাগত প্রচুর বোট রাফটিং চলছে। আর এই হচ্ছে রামঝুলা, একটু আগে দেখালাম রামঝুলা আমরা ক্রস করেছি, আবার ওই রামঝুলাতেই আবার এই পাশে এসছি। তো এখন একটু বসে এখানে এনজয় করব, তারপর আবার যাব লক্ষ্মণ ঝুলার দিকে। লক্ষ্মণ ঝুলার দিকে যেতে গিয়ে দেখতে পেলাম এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। এখানে আপনি বসতে পারেন, গল্প করতে পারেন, আবার দাঁড়িয়ে গঙ্গার ভিউ এনজয়ও করতে পারেন। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই পুরো ট্রেলটাকে। রামঝুলা থেকে আমরা লক্ষ্মণ ঝুলা যাচ্ছি, তো একটা জায়গায় বেশ কিছু মানুষজন যোগা করছেন এবং একজন ট্রেনার যোগা শেখাচ্ছেন, তো সেটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম তাদের যোগা দেখব বলে। এখানে 90% লোকজনই কিন্তু ফরেনার্স, স্থানীয় লোকজন খুবই কম, এবং আমাদের মতো ট্যুরিস্টের সংখ্যাও এই যোগা করার দলে খুব কম। ঋষিকেশ শহরটাতে কিন্তু হনুমানের সংখ্যা প্রচুর।
জিনিসপত্র হাত থেকে কেড়ে নেওয়ার প্রবণতা এদের সাংঘাতিক। রামঝুলা থেকে প্রায় 1.5-2 কিলোমিটার হাঁটার পরে এরকম একটা জায়গায় এসে আমরা বসি। তো সেখানে স্থানীয় লোকজনও প্রচুর বসেছিল। তাদের সাথে কথা বলে জানতে পারি যে লক্ষণঝুলা নাকি বন্ধ আছে, কিছু মেনটেনেন্সের কাজ চলছে। তো লক্ষণঝুলায় গিয়ে নাকি কোনো লাভ নেই। তো এই কথা শোনার পর আমরা লক্ষণঝুলায় যাইনি, এইখান থেকেই পুনরায় ব্যাক করি আবার পরমার্থ নিকেতনে, কেন কি সেই দিনকে আমাদের প্ল্যান ছিল গঙ্গা আরতি দেখার। আমরা এই রাস্তা থেকে নেমে এসছি এখন গঙ্গার কাছে যাব বলে। দেখে দেখে দাঁড়ান, আমি নামছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমরা নেমে পড়েছি গঙ্গার কাছে। ওই দিকে এখনো যোগা ক্লাস চলছে। আমি অবশ্য নেহাতি ফুডি মানুষ, আমাকে অবশ্য এইসব যোগা টোগার দলে আপনি কোনোদিনই দেখতে পাবেন না। দূর থেকে দাঁড়িয়ে যোগা দেখতে আমি ভালোবাসি, করতে আমি ভালোবাসি না। ইয়েস, আমি নেমে পড়েছি গঙ্গার জলের খুব কাছে, একদম পা ভেজানো যাবে এরকম একটা ডিস্টেন্সে আমি নেমে পড়েছি। এই যে নেমে এসছি, এই হচ্ছে রামঝুলা। খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এইখানে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা এখান থেকে চলে আসি দ্য প্যারাডাইস জুস ক্যাফেতে। এখানে গিয়ে আমরা বেশ কিছুটা সময় কাটাই এবং জুস খাই। ক্যাফেতে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা পুনরায় ফিরে আসি রামঝুলা হয়ে পরমার্থ নিকেতন আশ্রমে, কেন কি আমাদের প্ল্যান ছিল আজকে গঙ্গা আরতিটা আমরা পরমার্থ নিকেতন থেকে দেখব। যখন পরমার্থ নিকেতন আশ্রমে পৌঁছলাম তখন দেখি 5:30 অলরেডি বেজে গেছে এবং প্রচুর লোকজন তাদের পছন্দমতো সিটে বসে পড়েছে। তো আমরা একটা সাইডে এসেই বসলাম। এক্সপেকটেশন থাকলো যে হয়তো এখান থেকে গঙ্গা আরতিটা ভালো দেখা গেলেও যেতে পারে। আমরা যখন 5:30 নাগাদ এখানে এসে পৌঁছলাম তখনই দেখছি গান অলরেডি শুরু হয়ে গেছে। তো তারপর যেটা রিয়েলাইজ করলাম যে 6:15-20 নাগাদ এদের সন্ধ্যা আরতি হলেও প্রায় 1 ঘন্টা আগে থেকে এদের গানটা শুরু হয়ে যায়, এবং গান শুরু হয়ে যাওয়া মানেই সন্ধ্যা আরতির একটা রিচুয়ালসও শুরু হয়ে যায়। তো সন্ধে হওয়ার মুখে গঙ্গার ঘাটে বসে এই গানগুলো শুনতেও খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম ওই অ্যাটমসফিয়ারটা। বেশ কিছুক্ষণ পর গুরুজি এলেন। গুরুজি আসতে সবাই উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তারপর গুরুজি আরও 2-3টে গান গাইলেন। তারপর শুরু হলো সন্ধ্যা আরতি।
গঙ্গা আরতির পরে সবাই গঙ্গার জলে মনস্কামনা প্রদীপ ভাসায়। আমি অবশ্য আজকে আর মনস্কামনা প্রদীপ ভাসাইনি, কেন কি গতকালকে আমরা এই প্রদীপ অলরেডি ভাসিয়েছিলাম। এই যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা কিন্তু আমি দেখিয়েছিলাম ভূতনাথ টেম্পল থেকে, ভূতনাথ টেম্পলের একদম টপ ব্যালকনি থেকে। আমি বলেছিলাম এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পরমার্থ নিকেতন, এই হচ্ছে সেই ঘড়িটা। একটু আগে আরতি শেষ হলো, এখন 7:30 বাজছে। আমরা বসে আছি এইখানে, এইখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে, আমরা জাস্ট এখানে বসে আছি। এখন একটু আগে গঙ্গা আরতি দেখালাম, গঙ্গা আরতি দেখা কমপ্লিট। এখন আমরা স্থানীয় কুলফি খাচ্ছি, দিয়ে এইখানেই আশেপাশে ঘুরবো, তারপর ডিনার করে আশ্রমে ফিরবো। আশ্রমের ভেতরেও খাওয়ার অপশান ছিল, কালকে আমরা খেয়েছি। আজকে ভাবছি বাইরের কিছু খাবার ট্রাই করব। আজকে দুপুরবেলা আমরা বাইরেই খেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সকালে। আগামীকাল আমরা ঋষিকেশ আর হরিদ্বারের সাইট সিইং করবো, তো দেখা হচ্ছে আগামীকাল সকালে। আগামীকাল কোথায় কোথায় সাইট সিইং করলাম সেগুলো দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।